ভারত ম্যাচের পর হাবিয়ার ক্যাব্রেরাকে বাদ দেওয়া হবে এ কথা এখন জোর দিয়ে বলা যায়, কারণ সাম্প্রতিক সময়ে সিন্ডিকেট কোচ ক্যাব্রেরার হতশ্রী ও হতাশাজনক পারফরম্যান্সে পরিষ্কার বোঝা যাচ্ছে তাকে দলের দায়িত্বে রেখে এগোনো আর সম্ভব নয়। বাংলাদেশ ফুটবলকে নতুন করে ঘুরে দাঁড়াতে হলে প্রথমে প্রয়োজন কোচিং সেটআপে পরিবর্তন আনা, আর সেই জায়গায় ক্যাব্রেরাকে সরিয়ে ইউরোপিয়ান 5 জন সম্ভাব্য কোচের মধ্য থেকে একজনকে দায়িত্ব দেওয়া উচিত বাফুফের। আধুনিক ইউরোপিয়ান ফুটবলের অভিজ্ঞতা, টেকনিক্যাল জ্ঞান, ডেভেলপমেন্টাল দর্শন এবং আন্তর্জাতিক মানের কোচিং স্টাইল, এই সবকিছু একজন কোচই পারে পুরো দলকে বদলে দিতে। সেই 5 জন সেরা ইউরোপিয়ান কোচ যদি বাংলাদেশ দলে আসেন, তবে দল শুধু শক্তিশালী হবে না, বরং নতুন কৌশল, আধুনিক ফুটবল স্ট্র্যাটেজি ও পেশাদারিত্বের নতুন জোয়ার বয়ে আনবে জাতীয় দলে। তাই এখনই সময় পুরনো ব্যর্থ চিন্তাধারা বাদ দিয়ে নতুন করে ভবিষ্যৎ পরিকল্পনা সাজানোর। চলুন তাহলে বিস্তারিত ভিডিওতে জেনে নেওয়া যাক সেই 5 জন সম্ভাব্য কোচ সম্পর্কে, যারা বাংলাদেশ ফুটবলে এনে দিতে পারে নতুন পরিবর্তন। নাম্বার 5, পিটার সেগ্রেট। পিটার সেগ্রেট একজন ক্রোয়েশিয়ার কোচ। ক্রোয়েশিয়ান এই কোচের পেশাদার কোচিং ক্যারিয়ারে তিনি তাজিকিস্তানকে প্রথমবারের মতো এশিয়ান কাপের মঞ্চে নিয়ে যান, আফগানিস্তানকে নিয়ে যান এশিয়ান কাপের কোয়ালিফাইং রাউন্ডে, আবার মালদ্বীপকে 2018 এর সাব চ্যাম্পিয়নশিপের শিরোপাও এনে দেন। তাহলে বুঝতেই পারছেন কত বড় মাপের কোচ তিনি। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্য যে ক্যাব্রেরার পরবর্তী যুগের কোচ হতে চান পিটার সেগ্রেট। তিনি নিজেও আগ্রহ প্রকাশ করেছেন, তাকে দলে নিতে পারলে দারুণ কিছু হবে দেশের ফুটবলের জন্য। নাম্বার 4, দিয়েগো আলোনসো। দিয়েগো বর্তমানে কোনো দলের সাথে চুক্তিবদ্ধ নেই। সে যে মানের কোচ, সে তুলনায় তার বেতন অনেক কম। 2022 সালের বিশ্বকাপে উরুগুয়ে ন্যাশনাল টিমে কাবানিয়ার সুয়ারেসদের দলের হেড কোচ ছিলেন তিনি। তার ক্যারিয়ারে তিনি অনেক বড় বড় দলে কোচিং করিয়েছেন। তাকে যদি একটা দীর্ঘমেয়াদী ভিশন দেখানো যেত বাংলাদেশের ফুটবল উন্নয়ন নিয়ে, তাহলে তাদেরকে রাজি করানো খুব সহজ হয়ে যায়। বাংলাদেশের ফুটবলে অন্তত এশিয়ান লেভেলে যদি ভালো জায়গায় যেতে চায়, তাহলে এই ধরনের কোচকেই লাগবে। নাম্বার 3, শন লেন, যার পুরো নাম শন ব্রেন্ডন লেন। তিনি একজন ইংলিশ সাবেক ফুটবলার, যিনি বেশিরভাগ সময় হেয়ারফোর্ড ইউনাইটেড এবং ডার্বি কাউন্টির হয়ে স্ট্রাইকার বা মিডফিল্ডার হিসেবে খেলেছেন। বাংলাদেশের ফুটবল দলের কোচ হওয়ার জন্য আগ্রহী তিনি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও তার সাথে যোগাযোগ করে যাচ্ছে, হয়তো খুব শিগগিরই আসতে পারে অফিসিয়াল ঘোষণা। নাম্বার 2, কিকো রামিরেজ, যার পুরো নাম ফ্রান্সিসকো কিকো রামিরেজ গঞ্জালেস। তিনি একজন স্প্যানিশ ফুটবল ম্যানেজার এবং প্রাক্তন খেলোয়াড়, যিনি একজন ফরওয়ার্ড হিসেবে খেলেছেন। তিনি সম্প্রতি পোলিশ ক্লাব উইসলা ক্রাকোর ক্রীড়া পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয় দলের কোচিং করানোর জন্য আগ্রহ প্রকাশ করেছেন। সবশেষ নাম্বার 1, আনোয়ার উদ্দিন। হামজা চৌধুরীর শৈশবের কোচ হলেন আনোয়ার উদ্দিন। বাংলাদেশের ফুটবল নিয়ে কাজ করতে চান ইংলিশ লিগের এই কোচ। আনোয়ার উদ্দিন খেলেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের নিয়মিত দল ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের হয়ে। সাবেক ওয়েস্ট হ্যাম তারকা আনোয়ার উদ্দিনকে বাংলাদেশের কোচ করতে পারলে দেশের ফুটবলের জন্য অনেক বড় অর্জন হবে, পাশাপাশি ইউরোপে থাকা প্রবাসীদের আনাও অনেক সহজ হবে। এই মুহূর্তে দলের জন্য সবচেয়ে কার্যকরী সিদ্ধান্ত হতে পারে ইংল্যান্ড প্রবাসী সাবেক ফুটবলার ও বর্তমান কোচ আনোয়ার উদ্দিন এবং হামজা চৌধুরীর জুটি। সম্প্রতি বাংলাদেশি এক ক্রীড়া সাংবাদিককে তিনি জানিয়েছেন বাংলাদেশ ফুটবল নিয়ে কাজ করতে চান তিনি। সুপ্রিয় ভিউয়ার্স, এই 5 জন কোচের মধ্যে আপনাদের প্রিয় কোচ কে এবং আপনি কাকে ন্যাশনাল টিমের কোচ হিসেবে দেখতে চাচ্ছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।